হ্যালো আমার সকল বন্ধুরা, তোমরা আজকে জানতে চাচ্ছ যে আসল জিনিসটা কি। আজকে আসল জিনিস সম্পর্কে তোমাদেরকে আমি অবগত করব। আচ্ছা ভাইয়া, আমার কম্পিউটার নাই ভাই, আমি কেমনি কি করব? কম্পিউটার নাইতে কি হইছে? এখন এসএসসির পর অনেকগুলো চাকরি আছে, যেমন কম্পিউটার অপারেটর, মুদ্রণ ইত্যাদি চাকরি আছে। তোমাদেরকে শুধু খুঁজে খুঁজে বাইর করতে হবে, গুগলে একটু লিখ সার্চ দিতে হবে। চ্যাট জিটিপি এখন অনেকভাবে সাহায্য করতেছে, ওগুলোতে একটু সার্চ দাও। এত ফেসবুকে রিলস না দেখে একটু কাম কাজ করো। তো আসো, আসল কাজে যুক্ত হই। মেইন কথা, তোমরা একটা কিবোর্ড নিবা। আমি এখানে ভিডিওতে দেখাইতে পারতেছি না, বাট আমার ক্যামেরার একটু সমস্যা তো। মেইন কথায় আসি, যে একটা মানে একটা কিবোর্ড নিবা। কত নেবে? 300, 350। তারপরে একটা মাউস নিবা। কত নেবে? 100, 150। তারপরে একটা মোবাইল অ্যান্ড ওই কিবোর্ডের একটা মানে ভিআইপি একটা ইয়াস, ওইটা নিবা। মনে করো মোবাইল থেকে ডাইরেক্ট ওখানে কানেক্ট করা যাবে, মাউস এবং কিবোর্ড, নাম বললেই দিয়ে দিবে ওরা। তো ওটা নিবে 300, 200। এই তো ভালো জিনিস নিলে ভালো দাম লাগবে। তো এর বেশি নিবে না। আমাদের কম্পিউটার নাই, এটা নাই, আমরা শিখতে পারতেছি না টাইপিং ভাই। 40,000-এর কম্পিউটার না হলে হবে না। কে বলছে ভাই? বাংলা এবং ইংলিশ টাইপিং এখন মোবাইলেতেই সব করা যাইতেছে। মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড ইত্যাদি। গ্রাফিক ডিজাইনও এখন মোবাইলেও করা যাইতেছে, বাট ভালো মোবাইল লাগবে। ক্যামেরাম্যান তো ওয়াও, আইফোন হলে লাগে না আর কিছু। তো আসল কথা, যে মোবাইলে কেমনে কি করব, ঠিক আছে? এই দেখো, Win7 এটা কিভাবে ডাউনলোড করবা? প্লে লিস্টে যাবা, প্রথমে প্লে লিস্টে যাবা। এখানে প্লে লিস্টে যায়া, দাঁড়াও একটু ওয়েট করো। এই যে প্লে লিস্ট, প্লে স্টোর, সরি প্লে স্টোরে যাবা। আর এই প্লে স্টোরে যায়া এই যে এখানে সার্চ বাটনটা আছে না, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর এইখানে, এখানে শুধু কিছু লিখবে না, খালি লিখবে কম্পিউটার। সরি, এখানে হইতেছে না, আমি টিপে দিতেছি, বুঝছো? তো কম্পিউটার লিখে সার্চ দেওয়ার পর কি আসতে পারে একটু দেখি তো। COMPUTER, অত কিছু। Win7 হেইসেন্ট এগুলো সার্চ দেওয়ার দরকার নাই। Win7 কমেন্টে সার্চ দিলে ওই চ্যানেল কিন্তু চলে আসবে, কারণ এই চ্যানেলে এতই ভাইরাল। এটা আছে, এটা আছে, এন্ড কম্পিউটারের প্রোগ্রামগুলো শেখার জন্য অনেক ধরনের জ্ঞানী ওইখানে সফটওয়্যার খোলা রাখছে। তো আমি আমার মতে এই জিনিসটাই ভালো। আমি এখানে কারো ইনস্টল করতেছি না। এটা ইনকা করে নিবা। এভাবে নেওয়ার পর এখানে এখানে থাকবে ডাউনলোড, ডাউনলোডে দিবে। যেহেতু আমার ডাউনলোড আছে, আমি ডাউনলোড দিলাম না। এখানে দেওয়া আছে খুলুন, দেখা যাক, খুলুন। তো এগুলো প্রথমে এগুলো লেখা আসবে। লেখা আসার পর এগুলো এমনিতে এগুলো মানে যারা এই সফটওয়্যারটা তৈরি করেছে তারা কিছু আইন এন্ড কিছু মাল্টিপ্লিকেশন লিখছে, এই আর কিছু না। And যখন আমি এই ইয়াটা ওপেন করার পর ভাবছিলাম যে এরা এত নিখুঁত, মানে নিখোঁজ কিভাবে হতে পারে। দেখো, ওরা মানে কিছু কিছু এখন ভিডিও বাইর হয়েছে, এই যে ব্যবহারকে বদল করুন, এখানে ঢুকবে, ঢোকার পর এখানে ঢুকবে, বুঝছো? এখানে ঢোকার পর এগুলো ব্যবহারকারীর নাম চাবে, একটা আইডি খুলে দিতে চাবে, বাট তোমরা এগুলা দিবা না। বুঝাইতে পারছি? তোমরা এগুলা দিবা না। তাহলে তোমরা কি দিবা, এটা আসলে একটু ধারণা দিই। আবার আমি একটু শুরু করি, ঠিক আছে? কম্পিউটারের এমন কোনো কাম কাজ নাই যে এখানে পাওয়া যায় না, সব পাওয়া যায়। তোমাদেরকে কিছু খুঁজে খুঁজে বাইর করতে হবে বাবারা। এখন হচ্ছে ইন্টারনেটের যুগ। সায়েন্স নিয়ে পড়তেছি ভাই, চাকরি তো হবে ইনশাল্লাহ, ধাপিয়ে চাকরি করব। কম্পিউটার না জানলে হবে না। আর্টস নিয়ে পড়তেছি ভাইয়া, কম্পিউটার না জানলে হবে না। কমার্স নিয়ে পড়তেছি ভাইয়া, তাহলে ভাইয়া কম্পিউটার ছাড়া তোমার কোনো চাকরি হবে না। এই যে এই এই জায়গাটা আছে না, এই জায়গাটা, এই দেখো এখানে একটা ফ্লাইট মোডের চিহ্ন দেওয়া আছে। এই ব্যাগটায় তোমরা খালি ক্লিক করবা, কোনো কাম কাজ নেই, খালি ক্লিক করবা। ক্লিক করার পর এই যে দেখো আমাদের কম্পিউটার ওপেন হয়ে গেছে। এখানে সব ধরনের আছে,
তার মনে করো এখানে আহ, সিম বা সিমের ঘাট আছে, এই যে সিম, চার্জ কত পার্সেন্ট আছে, এগুলো সব দেখতে পারবা, বুঝছো? এগুলা সব দেখতে পারবা। এই যে চার্জ কত পার্সেন্ট আছে, শুধু তোমার ক্লিক করার লাগবে, বুঝছো? এই যে দেখো, এই যে চার্জ আছে আমার 52%। পর্দার উজ্জ্বলতা কেমন দিবা, এগুলো সব পাওয়া যাবে, বুঝছো? তো এখন আসল কথায় আসি। আসল কথা যে কম্পিউটার কেমনে ভাই, এই যে দেখো কম্পিউটার সকল সফটওয়্যার আছে। তোমরা কি চাও? এই যে শব্দ প্যাড আছে, এই শব্দ প্যাডে একবারে কম্পিউটারের মতন একবারেই, এই যে এইটার মাধ্যমে, এই চার কোণাটার মাধ্যমে এটাকে বড় করা হয়, এই যে টিপবা বড় হয়ে যাবে। আমি কিন্তু মাউসের মাধ্যমে কন্ট্রোল করতেছি মোবাইলেই। এখানে দিবা, এটা বি দিবা, লেখাটা একটু ইয়া হবে। তারপরে তুমি যদি রং লেখালেখি করতে চাও, এখানে রং দিবা। তারপর যদি তুমি লেখাটিকে মানে ইয়া করতে চাও, বুঝছো? বলতে চাচ্ছি মনে করো একটা কোনো লেখা লিখবা, সেই লেখাটা কিন্তু একটা ওই রং দিয়েই থাকবে। একটু দেখাই দিই, ওয়েট করো। এই যে মনে করো আমি এই রংটা দিলাম, এখন আমি লিখতেছি, এই যে এই রকম হবে যদি এই চিহ্নটা দাও, এই চিহ্নটা যদি সাদা দিয়ে দাও, তাহলে ওই রকম আর হবে না, বুঝছো? এইটা হচ্ছে কথা। আমারও কম্পিউটার নাই, আমি বাড়িতে বসে এগুলো প্র্যাকটিস করি, শুধু বাংলা ইংলিশ টাইপিং এর জন্য করতেছি। বা নিবো, একটা নিবো কম্পিউটার, সমস্যা নাই। এখানে তুমি ছবিও আনতে পারবা, ঠিক আছে? এখানে তুমি এখন তোমাকে এই ডেস্কটপে ছবি আনতে হবে। আগে তোমার মেমোরি বা ফোন মেমোরি থেকে এই ডেস্কটপে এখন এখানে ছবি আনতে হবে। এখন ছবি ভাই কিভাবে আনবো, ওটা একটা পরের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো, ঠিক আছে? তারপরে আসি এখানে, কিন্তু এখানে বাংলা ইংলিশ টাইপিংটা হয়ে যাইতেছে। এন্ড তুমি কালার বড় করতে পারো, এখানে কালার মানে ইয়াও লেখার অক্ষর বড় করতে পারবা। দেখো এই যে লেখার অক্ষর বড় হইতেছে, লেখাগুলোকে পয়েন্ট আকারে দিতে পারবা, এই যে দেখো। তারপরে লেখাগুলোকে এভাবে দিতে পারবা, ফোঁটা আকারে দিতে পারবা। এন্ড তারপরে দেখো এখানে কিন্তু তারিখও দিতে পারবা, তারিখ, ঠিক আছে? এই যে এগুলো আসছে, তুমি কি দিবা, এগুলো সব আছে। কোনটা দিবা, বুধবার জুন এটা দিবা, ঠিক আছে? ঠিক আছে দিলা, ব্যাস, চলে আসছে। হুম। এখন কাহিনীটা হইলো এখানে তুমি সেভ করতে পারবা, সেভ করতে পারবা। ওকে, এখানে শুধু একটা আসবে বিজ্ঞাপন দেখুন, বাট বিজ্ঞাপন দেখাবে না। আমার মানে অনলাইনে ওয়াইফাই এর সাথে সংযুক্ত আছে, তো এর জন্য আমাকে বিজ্ঞাপনটা দেখাইতেছে। তো এভাবে তোমরা কম্পিউটারের প্রত্যেকটা ফাংশন জেনে নিবা। এজন্য আমি তোমাদের ভিডিওটা অনেকক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি তোমাদের সাথে আছি, নিপন ভাইয়া। থ্যাংক ইউ।